এমন সত্য রয়েছে যে এমনকি বাতাসও মনোযোগী আত্মার কাছে পুনরাবৃত্তি করে। আপনার জন্য যা লেখা হয়েছে তা আপনার কাছে আসবে এবং কেউ আপনাকে এটি থেকে বঞ্চিত করতে পারবে না। মহাভারত বলে, যা ঘটতে চাচ্ছে তা ঘটবে, এমনকি যদি আপনি এটির বিরোধিতা করেন, এবং যা ঘটতে চায় না তা ঘটবে না, এমনকি যদি আপনি এটিকে আঁকড়ে থাকেন। এই প্রাচীন কণ্ঠটি সময়কে অতিক্রম করে এবং জ্ঞানীদের স্মৃতিতে খোদাই করা হয়। এটি মানুষের প্রচেষ্টা নিভানোর জন্য নয়, বরং অনিশ্চয়তার সাথে থাকা ভাজকে প্রশমিত করার জন্য। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দেন, আপনার কর্মের অধিকার আছে, ফলের উপর কখনোই নয়। 2:4-7 আপনার কর্ম করার অধিকার আছে, কিন্তু তার ফল কখনই না। এই শব্দগুলি একটি অভ্যন্তরীণ শিক্ষার মতো যা পথকে আলোকিত করে। তারা আমাদের মনে করিয়ে দেয় যে ফলাফল যিনি মহাবিশ্বকে পরিচালনা করেন তারই। মানুষ শুধুমাত্র একটি যন্ত্র, একটি হাত যা কাজ করে, কিন্তু যে শ্বাস এই হাতটিকে সজীব করে তা হল ঐশ্বরিক। তোমার কর্তব্য বপন করা, অধ্যবসায় করা, ধর্মের পথে ওঠা। আপনি কি কখনো মন পর্যবেক্ষণ করেছেন যখন এটি ফলাফলের সাথে সংযুক্ত হয়ে যায়? অদৃশ্য খাঁচায় বন্দি পাখির মতো সংগ্রাম করে, নিজের ইচ্ছার দেয়ালের সাথে ধাক্কা খা। হারানোর ভারে পাওয়ার অধৈর্যতা শিকল হয়ে যায় যা এর শান্তি কেড়ে নেয়। গীতা আরও বলে, যে ব্যক্তি আসক্তি ছাড়াই কাজ করে, ঈশ্বরের কাছে তার ক্রিয়াগুলি অর্পণ করে, সে কর্মের ফলাফল দ্বারা আবদ্ধ না। 5:10 এটাই কি স্বাধীনতার রহস্য নয়? উদ্যমের সাথে কাজ করা, কিন্তু পবিত্র নৈবেদ্য হিসাবে ফল নিবেদন করা। নিজেই কারাগার নয়, নাদি। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আপনি আপনার আঙ্গুলের মধ্যে এর জল চেপে এর গতিপথ পরিবর্তন করতে পারেন? প্রতিটি ড্রপ একটি বৃহত্তর আন্দোলন অনুসরণ করে, আমাদের হিসাবের বাইরে একটি বুদ্ধি দ্বারা আঁকা। কিন্তু যিনি এই নদীতে নৌচলাচল করতে শিখেছেন, নিজেকে নির্দেশিত হতে দেবেন এবং এর জাক শক্তভাবে ধরে থাকবেন, তিনি নির্ভেদে ভাসানোর আনন্দ খুঁজে পাবেন। আপনিও কি কখনো অনুভব করেছেন যে এই অদৃশ্য স্রোত আপনাকে বহন করছে, এমনকি যখন আপনি প্রতিরোধ করেছেন? উপনিষদে বলা হয়েছে, ছায়া যেমন দেহকে অনুসরণ করে, তেমনি ভাগ্য মানুষকে অনুসরণ করে। কিন্তু জানি মানুষ অনিবার্যের সামনে কাঁপে না। তিনি জানেন যে তার ভূমিকা নিয়তির লাইন লেখা নাই, তারা যে পাঠ দেয় তা পড়া। ফলগুলি ধীরে ধীরে পাকলে আপনার হৃদয় কি বিচলিত হয়? অথবা এটা কি নিশ্চিতভাবে প্রশান্ত হতে পারে যে আপনার যা আছে তা আপনাকে খুঁজে পাবে, যেমন ভোর সর্বদা আকাশ খুঁজে পায়, কখনো ভুল পথে চলে না? রামায়ণে রাবণ যখন সীতাকে অপহরণ করেছিল, তখন রাম নিজেকে হতাশায় গ্রাস করতে দেননি। তিনি কেঁদেছিলেন, তিনি অনুসন্ধান করেছিলেন, তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি এই দৃঢ়তার সাথে চলতেন যে ধর্মের দ্বারা যা তার ছিল তা তার কাছ থেকে চিরতরে কেড়ে নেওয়া যাবে না। সীতার প্রত্যাবর্তন সুযোগের ফল নয়, বরং একটি ঐশ্বরিক প্রতিশ্রুতির পূর্ণতা ছিল। প্রতিটি সত্তার সাথে এটি এমনই হয়, আপনার জন্য যা বোঝানো হয়েছে তা আপনার কাছে ফিরে আসবে, এমনকি হাজার পথ চলার পরেও। তাহলে কেন এত গান ভাই আপনার হৃদয়ে বাস করে? এটা কি এই কারণে যে আপনি বিশ্বাস করেন যে সবকিছু একা আপনার শক্তির উপর নির্ভর করে? নাকি আপনি ভুলে গেছেন যে প্রতিটি নিঃশ্বাসের পিছনে যিনি আপনার পথ খুঁজে পেয়েছেন? ঈশাবাসম ইদম সর্বম উপনিষদ বলে, এই সমগ্র মহাবিশ্ব প্রভুর দ্বারা অধিষ্ঠিত। সবই যদি তিনিই হন, তাহলে আপনার জন্য যা লেখা আছে তা হারিয়ে যাওয়ার ভারে কেন? যখন রাত ঘনিয়ে আসে এবং আপনার প্রচেষ্টাগুলি অদৃশ্যে দ্রবীভূত হয়ে যায়, তখন মনে রাখবেন যে অন্ধকারে সমাহিত একটি বীজও ইতিমধ্যে গাছের প্রতিশ্রুতি বহন করে। আসবে এটা জানার জন্য আলো দেখার দরকার নেই। এবং আপনি কি মাঝে মাঝে সেই বীজের মতো অনুভব করেন না, পৃথিবীর নিচে ভুলে যাওয়া, যখন সত্যই বৃষ্টি এবং সূর্য ইতিমধ্যেই আপনার জন্য প্রস্তুতি নিচ্ছে? ভাগ্য জয়ী হওয়ার পুরস্কার নয়, বরং একটি অফার যা তার নিজের সময়ে আসে। আপনার মধ্যে কি এখনও সুপ্ত আছে তা প্রস্ফুটিত হতে দেওয়ার ধৈর্য আছে? নাকি তোমার মন জোর করে ভোরের আগে ফুল খুলতে চায়? প্রাচীন জ্ঞান আপনাকে অভিনয় বন্ধ করতে বলে না। এটি আপনাকে বিশ্বাসের সাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানায়, একজন তীরন্দাজের মতো যে ফলাফলের ভারে ছাড়াই তার ধনুক বাঁকিয়ে দেয়। অর্জুন কুরুক্ষেত্রের মাঠে অনিশ্চয়তার ভয়ে অস্ত্র রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে বললেন, ওঠো এবং যুদ্ধ করো। তার নিজের শক্তির দ্বারা জয় নিশ্চিত করা হয়েছিল বলে নয়, কারণ বিজয় এবং পরাজয় ইতিমধ্যেই যিনি ভাগ্য লিখেছিলেন। এবং যখন আপনি আপনার ধনুক আঁকবেন, তখন আপনার আশা কোথায় থাকবে? আপনার কাপা হাতে বা নিশ্চিত যে তীর তার লক্ষ্যে আঘাত করবে, আপনি না জানলেও কিভাবে? কুরুক্ষেত্রের কথা মনে পড়ে। যুদ্ধের হাতির পদচারণায় পৃথিবী কেঁপে উঠল, শঙ্খের চনচনানি বাজে, বাতাসে জ্বলন্ত উত্তেজনা ভরে উঠল। দুই বাহিনী ধেউজের মতো অগণিত বিধ্বস্ত হাতে চলেছে, সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন নীরবতা গোলমালে পরিণত হবে। এই একই সাথে আশীর্বাদপ্রাপ্ত এবং অভিশপ্ত মাঠের মাঝখানে পাণ্ডুর পুত্র অর্জুন দাঁড়িয়েছিলেন, তার হাতে তার গান্ডীব ধনুক। অদম্য বীর, নিশানাশিল্পের ওস্তাদ, ধর্মের রক্ষক। কিন্তু সেই মুহূর্তে তার তীরের চেয়ে হৃদয় কেঁপে ওঠে। তিনি উপরে তাকালেন এবং তিনি যা দেখেছিলেন তা তার আত্মাকে ছিঁড়ে ফেলল। সেখানে তার সামনে অন্য শিবিরে সারিবদ্ধ
তার প্রিয় শিক্ষক ছিলেন, ভীষ্মের মতো শ্রদ্ধেয় পিতামহ যিনি তাকে কোমলভাবে লালন পালন করেছিলেন, এবং তার শিক্ষক দ্রোণ, যিনি তার তীরন্দাজের হাতের আকার দিয়েছিলেন। তার চাচাতো ভাই, তার বাল্যবন্ধু, তার রক্তের ভাই সবাই প্রতিপক্ষ হয়ে উঠেছিল। যুদ্ধক্ষেত্র আর গৌরবের আখড়া নাই, পরিচিত মুখের সমুদ্র। তারপর চোখে পানি চলে এল। তার ধনুক তার হাত থেকে পিছলে গেল, তার দম আটকে গেল। আমি কিভাবে আমার আত্মীয়, আমার প্রবীণ, আমার প্রভুদের সাথে যুদ্ধ করতে পারি? অর্জুন কেঁদে উঠল, তার কণ্ঠস্বর যন্ত্রণায় চেপে গেল। এমনকি 3 বিশ্ব শাসন করার জন্য আমি তাদের হত্যা করব না। আমি যাদের ভালোবাসি তাদের রক্ত দিয়ে আমার বিজয়কে পুষ্ট করার চেয়ে ভিক্ষা করে বেঁচে থাকা ভাল। তার পা দুর্বল হয়ে গেল, তার মন মেঘে ডাকা। তিনি অজয় বীর মাটিতে তার ধনুক রেখেছিলেন এবং বাথায় চূর্ণ হয়ে রথে বসেছিলেন। তখন কৃষ্ণ, তার বন্ধু, তার পথপ্রদর্শক, তার সারথি, তার দিকে অসীম মমতায় তাকালেন। তার কণ্ঠস্বর বিদ্যুতের মতো পরিষ্কার এবং তীক্ষ্ণ, হতাশার মধ্য দিয়ে কাটা। 2:11 আপনি তাদের জন্য কাঁদেন যারা আপনার কান্নার যোগ্য নয়, এবং তবুও আপনি জানি বলে কথা বলেন, কিন্তু জ্ঞানীরা জীবিত বা মৃতদের জন্য কাঁদেন না। কথাগুলো বজ্রের মত অর্জুনকে আঘাত করল। কিভাবে কেউ তার প্রিয়জনদের শোক না করতে পারে? হৃদয়ে রক্তক্ষরণ হলে কি করে পাথর থাকে? কিন্তু কৃষ্ণ সেখানেই থামেননি। তিনি বেদনার চেয়ে উচ্চতর একটি সত্য প্রকাশ করেছেন। মৃত্যুর নতুন রূপ বলে কিছু নেই। অজ নিত্য শাশ্বত পুরনো সত্যে নেয় দেহে। 2:20 আত্মা কখনো জন্মায় না এবং কখনো মরে না। দেহ ধ্বংস হয়ে গেলে এটি ধ্বংস হয় না। এটি চিরন্তন, অপরিবর্তনীয়, প্রাচীন। একথা শুনে অর্জুনের মন জো হয়ে গেল। সে কি তখন মায়াল অন্ধ হয়ে গিয়েছিল? তার আত্মীয় স্বজন, তার শত্রু, যে সকল প্রাণীকে সে হারানোর ভারে করত, তারা কি সত্যিই আমার আত্মা ছিল না? তিনি যে মৃত্যুকে ভয়ে পান তা কেবল একটি প্যাসেজ, একটি পোশাক যা আত্মা অন্যকে পরানোর জন্য আলাদা করে রাখে। এই রণক্ষেত্রটি আর শুধু যুদ্ধের জায়গা ছিল না, বরং সেই ক্ষেত্র যেখানে চিরন্তন সত্য প্রকাশিত হয়েছিল। কৃষ্ণ চালিয়ে যান, তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধা কীতনিশ্চে। 2:37 ওঠো কুন্তির পুত্র, সংকল্পে যুদ্ধ কর। এই শব্দগুলি অন্ধ সহিংসতার আহ্বান ছিল না, তারা ছিল ধর্মের স্মারক। অর্জুনের কর্তব্য তার ভঙ্গুর হৃদয় দ্বারা নির্বাচিত হয়নি, তবে মহাবিশ্বের ক্রম অনুসারে খোদাই করা হয়েছিল। তার ধনুক ত্যাগ করা, তার হতাশার কাছে আত্মসমর্পণ করা, ন্যাশ বিচারের সাথে বিশ্বাসঘাতকতা করা, অধর্মকে বিজয়ী হতে দেওয়া। তার লক্ষ্য ছিল ঘৃণা থেকে হত্যা করা নয়, বরং তাকে নির্ধারিত পথের আনুগত্য থেকে রক্ষা করা। তারপর অর্জুন ধীরে ধীরে নিঃশ্বাস ফেল। তার তখনও কাঁপানো হাত তার গান্ডীব ধনুকের ওপরে। উচ্চাকাঙ্ক্ষার বাইরে নেয়, বীর্যের আনন্দের জন্য নেয়, কারণ তিনি এখন বুঝতে পেরেছেন যে তার ভূমিকা ফলাফল নির্ধারণ করা নয়, সঠিক কাজ সম্পাদন করা। তিনি যে যুদ্ধটি চালিয়েছিলেন তা আর তার ভাইদের বিরুদ্ধে ছিল না, তবে তার হৃদয়কে অন্ধকার করে দেওয়া মায়া, সংযুক্তি এবং ভয়ের বিরুদ্ধে ছিল। এবং আপনি, আপনার নিজের ভিতরের যুদ্ধে, আপনি কতবার আপনার ধনুক ছেড়ে দিয়েছেন? যখন আপনার প্রিয়জনের মুখ, আপনার আবেগের ওজন, আপনার সন্দেহের ছায়া আপনার সামনে উঠে আসে, তখন আপনি কি অনুভব করেন না যে আপনার শক্তি আপনাকে ছেড়ে যাচ্ছে? অর্জুনের মতো আপনি কখনো কখনো বিশ্বাস করেন যে আপনার ভূমিকা খুব ভারী, জীবন আপনার কাছে যে ধর্ম দাবি করে তা অসহনীয়। তারপরে আপনি কি এখনও কৃষ্ণের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, সেই ভিতরের কণ্ঠস্বর যা ফিসফিস করে বলছে, উঠো এবং যুদ্ধ কর, কারণ তোমার পথ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে? সম্ভবত এই লড়াই সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, নিজের উদ্দেশ্য ভুলে যাওয়ার বিরুদ্ধে। ভাই, যখন আপনাকে চূর্ণ করে, তখন আপনার কি বিশ্বাস আছে যে আপনার মধ্যে যে আত্মা বাস করে তা অমর, অস্পৃশ্য এবং আপনি যা সত্যিকারের তা ধ্বংস করতে পারে না? পবিত্র আগুনের ধারে বসা জ্ঞানী ব্যক্তিরা এমন একটি কণ্ঠস্বর শুনেছিলেন যা পুরুষদের কাছ থেকে আসেনি, নির্বতা থেকে এসেছে। এই কণ্ঠটি বলেছিল, তত্ত্বামসি, তুমি সেই। 6.8.7 এটি একটি নিছক শব্দ নয়, এটি একটি প্রত্যাদেশ যা অজ্ঞতার আবরণ ভেদ করে। আপনি যারা নিজেকে আলাদা, ভঙ্গুর, জগতের ইচ্ছার অধীন বিশ্বাস করেন, বোঝেন, আপনার সারমর্ম হল সার্বজনীন আত্মা। আপনার ভাগ্য মহাবিশ্বের দ্বারা আপনার উপর চাপানো বোঝা নয়, তবে আপনি অনন্তকালের মধ্যে যা আছেন তা রাজনা। কথা উপনিষদ মৃত্যুর প্রভু যমের মুখের মাধ্যমে শিক্ষা দেয়া। পাহাড়ের উপর পতিত জল যেমন তার ঢাল অনুসারে বিভিন্ন পথ নেয়, তেমনি আত্মাও তার নিজস্ব প্রবৃত্তি অনুসরণ করে। 2.2.7 এই চিত্রটি দেখুন, বৃষ্টি একই, বিশুদ্ধ এবং বর্ণহীন, তবে এটি যে পথটি নেয় তার উপর নির্ভর করে এটি একটি মৃদু নদী বা প্রচণ্ড প্রবাহে পরিণত হয়। আপনার আত্মাও তাই। এটি বিশুদ্ধ, মুক্ত এবং অসীম, কিন্তু আপনার চিন্তা, আপনার ইচ্ছা, আপনার কর্ম অনুযায়ী এটি রূপ নেয়, এটি পথগুলিকে আকার দেয়। আপনি যাকে নিয়তি বলছেন তা বাইরে থেকে আরোপিত নয়, আপনি যা বুনেছেন তারই ধারাবাহিকতা। কিন্তু ভাববেন না যে সব কিছু স্থাবর পাথরের মতো স্থির। জ্ঞানী লোকেরা বলে যে ভাগ্য জড়িত। গতকাল যা রোপণ করা হয়েছিল তা আজ বাড়ে,
কিন্তু আপনি আজ যা লাগান তা আগামীকাল বাড়বে। যথাকর্ম যথাশ্রুতম, কর্ম অনুসারে, অন্তর্দৃষ্টি অনুসারে। বৃহদারণ্যক উপনিষদ 4:4-5। প্রতিটি চিন্তা একটি বীজ, প্রতিটি নিঃশ্বাস একটি নৈবেদ্য। আপনি কি এই মুহূর্তে আপনি কি বপন করছেন সচেতন? আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন কি এই ভয়ে যে সব কিছু ভেঙে পড়বে, নাকি এই আত্মবিশ্বাসের সাথে যে প্রতিটি নিঃশ্বাসই ব্রহ্মের দান? আপনি যখন কাজ করেন তখন এটি কি একটি অনিশ্চিত ফলের প্রতি আসক্তির বাইরে, নাকি নীরব নৈবেদ্য হিসাবে ঈশ্বরের পায়ে রাখা একটি ফুল? উপনিষদ নিশ্চিত করার জন্য ব্রহ্ম হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্য এই সমস্ত জিনিস। তার থেকেই বিশ্বজগতের জন্ম, তার মধ্যেই এটি বিশ্রাম নেয় এবং তার মধ্যেই এটি বিলীন হয়। 2.1.1 তাহলে কিভাবে আপনার ভাগ্য তার সাথে আপনার মিলনের প্রতিফলন ছাড়া অন্য কিছু হতে পারে? দেখুন, সূর্য পছন্দ ছাড়াই সমগ্র পৃথিবীকে আলোকিত করছে এবং তবুও প্রতিটি বীজ তার প্রকৃতি অনুসারে প্রতিক্রিয়া জানায়। পদ্ম খোলে, রাতের ফুল বন্ধ হয়। সূর্য একই, কিন্তু প্রতিক্রিয়া ভিন্ন। এইভাবে ঈশ্বর আপনাকে তার আলো প্রদান করেন। কিন্তু আপনার হৃদয় কিভাবে সাড়া দেয়? খোলার মাধ্যমে নাকি বন্ধ করে? ভাগ্যকে প্রায়শই একটি শিকল হিসাবে দেখা হয়, কিন্তু উপনিষদ বলে যে আত্মাকে জানে সে ভাগ্যকে জয় করে, কারণ সে এখানেও মুক্ত হয়। February 3, 14 মুক্ত নয় কারণ তিনি ঘটনাগুলি এড়িয়ে গেছেন, কিন্তু কারণ তিনি বুঝতে পেরেছেন যে আত্মা, তার সারমর্ম, ঘটনা দ্বারা স্পর্শ করা হয় না। আগুন কাঠ পোড়ায়, কিন্তু স্থান পোড়াতে পারে না। সময় দেহের বয়স বাড়ায়, কিন্তু আত্মাকে বৃদ্ধ করতে পারে না। তাহলে আপনি কি এখনও কোনো পরিবর্তনের বন্দী, নাকি আপনি অপরিবর্তনীয় স্বাদ পেয়েছেন? কথা উপনিষদের শিশু নচিকেতার কথা মনে করুন, যিনি যমের সামনে দাঁড়িয়েছিলেন এবং বিশ্বের উপহারগুলি প্রত্যাখ্যান করেছিলেন, সম্পদ, আনন্দ, রাজ্য, কারণ তিনি জানতে চেয়েছিলেন যা মরে না। তোমার মধ্যেও কি একই ইচ্ছা নেই? আপনিও কি কখনো কখনো অনুভব করেছেন যে আপনি ছায়ার মতো বিবর্ণ হয়ে যাচ্ছেন এবং আপনার মধ্যে অনন্তকালের জন্য তৃষ্ণা রয়েছে? ভাগ্য এবং স্বাধীনতা শত্রু না। নিয়তি হল ক্যানভাস, কিন্তু চেতনা হল ব্রাশ। আপনি ঈশ্বরের কাছে প্রস্তাবিত প্রতিটি কাজ আপনার পথের কম্পন পরিবর্তন করে। জ্ঞানীরা বলেন, আমরা যেমন কাজ করি তেমনি আমরা হয়ে উঠি। 4.4.5 যদি আপনার কাজ একটি নৈবেদ্য হয়, আপনার ভাগ্য একটি জ্ঞান হয়ে ওঠে। আপনার কাজ যদি ভয় হয়, তবে আপনার ভাগ্য একটি শিকল হয়ে যা। তাই নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার আজকের পদক্ষেপ কি একটি অব্যাহতি বা একটি প্রস্তাব? আজ আপনার কথা কি ওজন না হালকা? তোমার নির্বতা খালি নাকি প্রার্থনা? কারণ আপনার ভাগ্য আপনার থেকে দূরে লেখা নেই, এটি আপনার মধ্যে অঙ্কুরিত হয়, এটি আপনার সাথে বৃদ্ধি পা। নিয়তি ব্রাহ্মণের হাতে একটি বীজ। কিন্তু আপনার জল, আপনার সূর্য, আপনার বিশ্বাস ছাড়া এই বীজের কি হবে? 14 বছর বনে নির্বাসিত রাম এই অন্যায় ভাগ্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারতেন। একজন বৈধ রাজা, একজন প্রিয় নায়ক, তবুও তিনি তার নির্বাসনকে একটি পবিত্র পথ হিসাবে গ্রহণ করেন। কেন? কারণ তিনি জানেন যে যা লেখা আছে তা অহংকার দ্বারা লড়াই করা উচিত নয়, বরং সততার সাথে চলতে হবে। রাবণ কর্তৃক অপহৃত সীতারামের প্রতি আনুগত্যের বিচার সহন করেন। হনুমান, একজন বিশ্বস্ত দাস, তার নাম উচ্চারণ করে সাগর পাড়ি দেন। প্রত্যেকে তাদের ভাগ্য হিসাবে নেয়, বরং একটি প্রস্তাব হিসাবে জীবনযাপন করে। তাদের জীবন বলে, যা তোমার নেই তা হারানো যায় না। যা তোমার নয় তার পেছনে ছুটলেও কখনো তোমার হবে না। এবং আপনি, জীবন আপনার পথে যা রাখে তার সাথে আপনি কতবার লড়াই করেছেন, এটিকে একটি পরীক্ষা হিসাবে গ্রহণ করার পরিবর্তে যা মহত্বের দিকে নিয়ে যায়। রাম যদি বনবাস গ্রহণ করেন, তবুও আপনি নিজের জীবনে কি মানতে অস্বীকার করেন? মহাভারত বলে, ধর্ম রক্ষতি রক্ষিত, যিনি ধর্মকে রক্ষা করেন তিনি এর দ্বারা সুরক্ষিত হবেন। নিয়তি এমন কোনো শৃঙ্খল নাই যা আপনাকে বন্দী করে রাখে, না এমন কোনো কারাগার যার কোনো উপায় নেই। এটি সূক্ষ্ম আইনের প্রতিফলন যা আপনি সম্মান বা বিশ্বাসঘাতকতা করতে বেছে নেন। গীতা এমন শব্দ দিয়ে শেষ করেছে যা অনন্তকালের প্রতিধ্বনির মতো অনুরণিত হয়, নিজেকে সম্পূর্ণরূপে আমার কাছে সমর্পণ করুন এবং আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। ভয় নেই। 1.8.4 এখানেই রহস্যের হৃদয় নিহিত। প্রকৃত স্বাধীনতা আসে না পালিয়ে যাওয়া বা আপনার ভাগ্যের সাথে লড়াই করে, কিন্তু উৎসের কাছে বিশ্বস্তভাবে আত্মসমর্পণ করে। আপনার জন্য যা বোঝানো হয়েছে তা পৃথিবীতে বৃষ্টির মতো আপনার কাছে আসবে। কিন্তু আপনি কিভাবে এটি গ্রহণ করেন? ভয় বা বিশ্বাসের সঙ্গে? বন্দী এবং মুক্তির মধ্যে পার্থক্য, পতন এবং উত্থানের মধ্যে চিহ্নিত করে ধর্ম নিয়ে চললে কষ্ট হয় আশীর্বাদ, এমনকি যার শুদ্ধি হয়। তাই আপনার চোখ বন্ধ করুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি প্রতিদিন ধর্মের অভিভাবক হিসাবে হাঁটছেন, আভ্যন্তরীণ আলোতে দাঁড়িয়ে আছেন, নাকি আপনার নিজের কর্মের ছায়া দ্বারা অনুসরণ করা পলাতক হিসাবে? উত্তর আগামীকাল নয়, অন্য কোথাও নয়, তবে আপনি এখন নিঃশ্বাসে নিচ্ছেন।